অগ্নিপথের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়েছিল কিন্তু বিহার থেকে। বিহারের ছাপড়া রেল স্টেশনে পোড়ানো হয়েছিল ট্রেন। গত 24 ঘন্টায় কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে অন্তত 6টি ট্রেনে আগুন লাগানো হয়েছিল আন্দোলনকারীদের দ্বারা। শুক্রবার পুড়ল উত্তরপ্রদেশের বালিয়া এবং তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে পুড়ল আরও একটা ট্রেন। শুক্রবার সকালে পূর্ব উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে একটি ট্রেনে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় রেল স্টেশন। পুলিশ এবং রেলরক্ষী বাহিনীর সদস্যরা দ্রুত গিয়ে জ্বলন্ত কামরাগুলিকে সরিয়ে নিয়ে পরিস্থিতি সামলেছে। অন্যদিকে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে আগুন লাগানো হয় একটি যাত্রীবাহী ট্রেনে এবং পুলিশ সূত্রে খবর, স্টেশনের চত্বরেই আন্দোলনকারীরা ঢুকে পড়ে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে অগ্নিকাণ্ড ঘটায়। শুক্রবার সকালে বিহারের সমস্তিপুর জেলায় এদিকে মহিনুদ্দিননগর স্টেশনে বিক্ষোভ শুরু হয়, আর সেই সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তারি এক্সপ্রেসের আগুন লাগানো হয়। বেগুরিয়া স্টেশনে ভাঙচুর চালানো হয় এবং একদল আন্দোলনকারীরা এরপর ঢুকে পড়ে আরও এক জায়গায়। তার সাথে সাথে আরও এক ভয়ঙ্করভাবে যেটা ঘটে যায় তা হলো অগ্নিপথ আন্দোলনের জেরে প্রায় 200টি ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। এদিকে 35টি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে এবং 13টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আন্দোলনের আঁচ পড়েছে এই রাজ্যের ট্রেন পরিষেবায়। এদিকে হাওড়া থেকে বাতিল করা হয়েছে 3টি ট্রেন এবং পাটনা জনশতাব্দী, নয়াদিল্লি দুরন্ত উপসানা এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে যোগী আদিত্যনাথের তরফ থেকে দেওয়া হলো এক বিশাল বড়সড় পরামর্শ। যদিও বালিয়া জ্বলল ট্রেন, ভাঙচুর হলো স্টেশন, তবুও অগ্নিপথের পথেই হাঁটার পরামর্শ দিলেন যোগী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কারণ শুক্রবার যোগী টুইট করে জানিয়েছেন যে অগ্নিপথ যোজনা যুবকদের জীবনে একটা নতুন মাত্রা এনে দেবে বলে তিনি বললেন। এবং যুবকদের বলছি, কোনো প্রকার প্ররোচনায় পা দেবেন না। আমাদের অগ্নিবীররা ভারত মাতার সেবা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞিত হবেন এবং হয়ে উঠবেন জাতির অমূল্য সম্পদ। রাজ্য সরকার, পুলিশ এবং অন্যান্য পরিষেবাগুলিতে অগ্নিবীরদের অগ্রাধিকার দেবে বলে জানানো হলো। তার সাথে সাথে এদিকে সবচেয়ে বড় যেটা, অগ্নিপথ বিক্ষোভের প্রথম পানানি সেকেন্দ্রাবাদে হয়েছে এবং পুলিশের গুলিতে আহত হয়েছে একজন এবং অন্তত 15 জনের বেশি প্রচুরভাবে জখম হয়েছে। তার সাথে সাথে সবচেয়ে বড় যেটা দুর্ঘটনা ঘটেছে তা শুক্রবার দুপুরে সেকেন্দ্রাবাদ স্টেশনে আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে। আর পুলিশ সূত্রে খবর, স্টেশনের চত্বরে ঢুকে পড়ে আন্দোলনকারী এবং ট্রেন পোড়ানো শুরু করে। সেই সময় উত্তেজিত জনতাকে ঠেকাতে অন্তত 17 রাউন্ড গুলি চালায় পুলিশ। নিহত যুবকদের তেলেঙ্গানা ঔরঙ্গাবাদ জেলার বাসিন্দা বলে সেকেন্দ্রাবাদের পুলিশ জানিয়েছেন এবং আহতদের মধ্যে 13 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার এই আন্দোলন সম্পর্কে কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।